পানিতে ডুবে ধান, পাট, শাক, সবজি সবই শেষ। সেই সাথে এখন ঘরবাড়ির রাস্তাঘাট পানির নিচে। নির্ঘুম রাত, খাবার পানি আর শুকনো খাদ্যের সংকটে দিশেহারা লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের পানিবন্দী শত শত পরিবার। 29 জুলাই মঙ্গলবার তিস্তা নদীর প্রভাবে ইউনিয়নটিতে পানি ঢুকতে থাকে। 31 জুলাই বৃহস্পতিবার সমকালের ক্যামেরায় সেই দুর্ভোগের চিত্রের দেখা মিলে। খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। গত দিনের তুলনায় পানি কিছুটা কমেছে, তবে পানি যত কমছে দুর্দশার ক্ষত ততই যেন বাড়ছে। পানি করছে চোখি চোখি পানি, চুলে ভিজে গেছে, ভাত আনি খাওয়ার পাই নাই। আর পানি ঘর থেকে বেড়া যায় না, সকাল থেকে পানি পড়িয়েছি। 10টার সময় পানি উঠছে, খুব কষ্ট হয়েছি। এ পর্যন্ত খাদ্য অলম করতে পারি নাই, আনা বাড়া করি নেই। চুলে দিলে বেড়া করে তলায় আছে। গরু ছাগল আজকে পংড়ে পংড়ে নিয়ে গেছি, নিয়ে যা রাস্তার মধ্যে ওই পাকে ফাঁকা আছে, সেটা বানিয়ে গেছি। খাওয়া দাওয়াও তো সেরকম নাই, চুলে টুলে বেবাক তলে গেছে। রান্না বান্না করি খান কাম করিয়ে। হ্যাঁ, গরু তো স্কুলত ডুবেছি। গরু ছাগল ওই যে পোয়াল টোয়াল আনি খোবাংছি না, পাতাই আনি খোবানাগছি। পানিতে ডুবে বন্ধ ইউনিয়নের 4টি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয়। বন্যার পানি মারিয়ে পরীক্ষা দেওয়ার ভোগান্তির অন্ত নেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। সব জায়গায় তখন এটা একটা বন্যার সিজন, এই সময় পরীক্ষা দেওয়াটা আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে বাসা থেকে আমরা 7টা বাজে বের হচ্ছি, 2-3 ঘন্টা লাগতেছে পানির রাস্তাটা যেতে। আর কারেন্ট তো ছিলই না, রাতে তো একদম কারেন্ট থাকে না, রাতে পড়াশোনা একদমই করা যায় না। এখানে বন্যা হওয়ার কারণ আমাদের স্কুল ক্যাপ কেটেছে। আমাদের স্কুল তো আমাদের দিক দিয়ে যেতেছি 1 কোমর করে পানি। পানি থাকার কারণে আমাদের হাফ প্যান্ট পরে যেতে হতেছে। স্কুলের ওদিকে অনেক পানি, সেই জন্য আমরা যেতে পারিনি। স্কুলে ম্যাডামরাও আসতে পারিনি। সরজমিনে ঘুরে দেখে সহায়তার আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী অফিসার। যে আমাদের আদিতমারী উপজেলা, বিশেষ করে মহিষখোঁচা ইউনিয়নে কিছু এলাকা, আমাদের 7টা ওয়ার্ডের কিছু এলাকা বন্যার পানি উঠেছে। স্থানীয় চেয়ারম্যান সহ আমরা এলাকাটা পরিদর্শন করছি এবং আমাদের যারা ইউনিয়ন সদস্য আছে তাদেরকে বলেছি যে যারা যারা অ্যাফেক্টেড তাদের তালিকা করতে বলেছি। এবং ইতিমধ্যে আমাদের কাছে প্রায় 170টা শুকনা প্যাকেট খাবার মজুদ আছে এবং আমরা এই রিপোর্ট পাওয়ার পরে আমরা মাননীয় জেলা প্রশাসক স্যারকে বলবো বা লিখব। স্যার পরবর্তীতে যে ত্রাণ বা অন্য কিছু দিলে সেগুলো আমরা এদের মধ্যে বিতরণ করব। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। সহায়তা আর স্থায়ী সমাধান মিলবে কবে, সেই উত্তর জানতে চায় ভোগান্তিতে থাকা শত শত মানুষ।